सोनिक पर पहली बार देखिए द लेजेंड ऑफ हनुमान हर रोज शाम 7 बजे सोनिक पर। Watch full episodes on Jio Hotstar. 3 গুণা পর্যন্ত যদি ফুরফুরি নগর পর্যন্ত না পৌঁছো তাহলে দেখো কি হয়। আমি গুনে দিচ্ছি 1 2 ছল করে আঘাত করো, ছল করে। এসো এবার দেখছি, এসো। আরে কি হয়ে গেল? আমাকে ছুতেও পারলে না তো? হ্যাঁ, তোমার পেছনে দেখো। ওরে বাবা, মোটু এক জায়গায় দাঁড়িয়ে লড়াই করো। আরে আমাদেরকে কেন মার খাওয়াচ্ছ? সরি সরি, আমি পিছনে দেখিনি, সরি। তুমি পেছনে দেখলেও কিছুই করতে পারবে না। এখন তো শুধু নরমাল ফাইট হচ্ছে। এবার দেখো কুং এন্ড ফু ব্রাদারদের কেরামতি। ফটো তোলো, এটা তোমার লাইফের বেস্ট ফটো হওয়া উচিত। হ্যাঁ ব্রাদার কুং কুং। না কাং, প্লিজ এরকম করো না। এরা আপনার পাওয়ার জানতো না। এরা বাইরের লোক, জাপান ঘুরতে এসেছে। এরা আমাদের অতিথি, এদের সাথে এরকম করো না। অতিথি হলে অতিথির মতো করেই থাকা উচিত। আমাদের নিজেদের ব্যাপারে নাক গলালে শাস্তি তো পেতেই হবে, যাতে আর কেউ এরকম না করে। যদি এরকম ব্যাপার হয় তাহলে ওদের তৈরি হয়ে সমানে সমানে লড়াই করার সুযোগ দেওয়া হোক। এই লড়াই করার জন্য তৈরি হয়ে আসেনি। যদি ওকে 1 মাস তৈরি হওয়ার জন্য দাও তাহলে ও অবশ্যই তোমাকে হারিয়ে দেবে। শুনলে ফু, শুনলে তুমি? কোন রকম সুযোগ দেওয়া যাবে না। ফিনিশ হিম, শেষ করে দাও। আর লোকেদের দেখিয়ে দাও যে কুংফু ব্রাদার্সদের ঘাটাতে গেলে তার পরিণতি কি হয়। চিৎকার করো না ফু। যদি আমি এখনই একে শেষ করে দিই তাহলে লোকেরা বলবে যে আমি ভয় পেয়ে গেছি আর একে সুযোগ দিইনি। হারুটো, যাও, আমি একে 1 মাস সময় দিচ্ছি। 1 মাস পর আমরা এই সময় এই জায়গায় দেখা করব। চলো ফু। ঠিক আছে, ঠিক আছে, তুমি বলছো তাহলে 1 মাস পরেই দেখা করব। আর ওই দিন ওর জীবনের শেষ দিন হবে। Get well soon, uncle. হারুটো স্যার, আপনি এই 1 মাসের চ্যালেঞ্জ নিয়ে ভালো করলেন না। এই খাইচ্যাক, 1 মাস তো ছাড়ো, 1 বছর প্র্যাকটিস করেও মোটু ওকে হারাতে পারবে না। এই খাইচ্যাক।
আমি এই সময় মোটুর প্র্যাকটিসের জন্য নিইনি, ওকে বাঁচানোর জন্য নিয়েছি। মোটু পাতলু, তোমরা শিগগিরই ফুরফুরি নগরে ফিরে যাও, না হলে ও তোমাদের ছাড়বে না। না, আমরা চলে গেলেই ও তোমার স্কুলকে বন্ধ করে দেবে। মোটু, ওদের শক্তির কোনো ধারণা নেই তোমার। আমি বলছি, আমি কি দেখেছি। তোমার স্বাগত জানাই হারুটো। তুমি তোমার স্কুল আমাদেরকে দিয়ে দেবে, আর যারা না দেয় তাদের এই অবস্থা হয়। দেখে নাও, এরা প্রত্যেকে হলো বড় বড় কুংফুর গুরু, আর আমরা এদের পাওয়ার কেড়ে নিচ্ছি। হ্যাঁ, ওরা এতটাই পাওয়ারফুল, যখন বড় বড় ফাইটার টিচাররা ওদের সাথে টক্কর নিতে পারলো না, তাহলে তুমি আর কি করবে? সত্যি জানি না এরা এই কোন আর্ট শিখেছে, আর ওরা এই আর্টকে প্রতিটি স্কুলে শিখিয়ে নিজের স্টুডেন্টদের একটা সেনাবাহিনী তৈরি করতে চায়, যাতে ওরা পুরো জগৎ দখল করতে পারে। ওরে বাবা, আরে মোটু, কেন তুমি উপরওয়ালার কাছে যাওয়ার প্ল্যান তৈরি করছো? আরে পিঠ দেখিয়ে পালাতে পারবে না, তাহলে পিঠ না দেখিয়েও তো পালাতে পারো। দেখো, এইভাবে পালাও। আইয়া মা, মোটু, ঘসিটারাম ঠিক কথাই বলছে। ও খুব বেশি পাওয়ারফুল, তুমি ওর সাথে লড়াই করতে পারবে না। আমার শুধু দিব্যি খেয়ে বলছি, আমার ভাই, আমার বন্ধু মোটু, এই লড়াইতে আমরা তোমার সাথ দিতে পারবো না ভাইটি। জেনে বুঝে হাড়ি কাঠে গলা কেন দেব? আরে হাড়ি কাঠে যখন গলা দিয়ে ফেলেছি, তখন শুধু শুধু খাড়াকে ভয় কেন পাবো? হাড়ি কাঠ? এখানে হাড়ি কাঠ কোথা থেকে চলে এলো? আর এই খাড়াটা আবার কি জিনিস? হ্যাঁ, আরে মোটু, এটা প্রবাদ বাক্য। ও, আমরা তো যাচ্ছি বন্ধুরা। আমার ভাই, আমার বন্ধুরা সঙ্গে যাবে কি যাবে না? না না না, কারণ এখন এটা একটা শুধুমাত্র স্কুলের কথা নয়, এটা ওনার দেশ আর পুরো বিশ্বের ব্যাপার। ও যেরকম অ্যাডভান্স পাওয়ার সংগ্রহ করে লোকেদের পাওয়ার কেড়ে নিচ্ছে আর নিজের ফৌজ গঠন করতে চাইছে, তাহলে কাউকে না তো কাউকে ওকে থামাতেই হবে। হ্যাঁ, আরে মা, তো মোটু, তাহলে বাই বাই, সি ইউ, অল দ্য বেস্ট, টেক কেয়ার, গুড লাক। ওরে বাবা, চিংগাম স্যার, যদি সব শব্দ তুমি বলে দাও, তাহলে আমরা কি বলবো? গেট ওয়েল সুন মোটু। আরে মা, মোটু পাতলু, একবার তো থামতে বলো, একবার। চিংগাম স্যার, থেকে যাও। ও মোটু, আমার ভাই, আমার বন্ধু, আমরা তোমাদের ছেড়ে যেতে পারবো না বন্ধু। যা হবে তা দেখা যাবে ভাইটি। আমার মামুনি আমাদের বাঁচাবে 100%। যখন লড়াই করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছো, তাহলে তোমাদের ক্রাইং মাস্টারের থেকে ট্রেনিং নিতেই হবে। ক্রাইং মাস্টার এখানে থাকে, ওনাকে 150 তলায় তোমরা পাবে। অল দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই। এই খাইচাই
হয়েছে কি আজ তুমি রিক্সা চালাতে গেলে না? ও মোটু আমার ভাই আমার বন্ধু, এই ট্যাক্সিওয়ালা আমাদের রিক্সা চালাতে দিচ্ছে না বন্ধু। ওরা বলছে যে রিক্সা অন্য কোনো শহরে চালাও, এতে ওদের ব্যবসা কমে যাচ্ছে। এটা তো ভুল কথা। ওরে বাবা, কথাটা তো ভুল, কিন্তু ট্যাক্সিওয়ালাদেরকে কে বোঝাবে? আমরা বোঝাবো। তুমি আমাদের বোঝাবে? দেখো ভাইরা, আমাদের কেউ বোঝাতে এসেছে। চলো আমরাই এদের বুঝিয়ে দিই। মোটু পাতলু এদের একদম ছাড়বে না, এরা আমাদের রোজগার কেড়ে নিচ্ছে। দেখো ভাইরা, দেখো, আমরা লড়াই করতে একদম চাই না। এই লোকগুলো পরিশ্রম করে পেটের খাবার জোগাড় করে, নিজেদের সংসার চালায়। এদের সাথে এরকম অন্যায় করো না, এটা ভুল ভাইরা। বন্ধুরা, এদের বলে দাও যে ঠিক কোনটা আর ভুল কোনটা। আজ একজন প্রতিরোধ করছে, কাল তো আমার অনেকেই করবে। এক মিনিট, আপনারা একটু আরাম করে নিন আর আমি একটু মেসেজটা পড়ে নিই। কি লেখা আছে? লাত খাওয়া ভূতেরা কথায় মানে না, ক্রাইং মাস্টার। তাহলে গুরু, হয়ে যাও শুরু। সরি সরি, ভুল হয়ে গেছে। আমরা জানতাম না যে আপনি কে, আমরা জানতেও চাই না। অ্যাকচুয়ালি এই শহর খুব বড়, আমরা সবাই এখানে ভালোবেসে একসাথে থাকতে পারি। এবার কথা মাথায় ঢুকলো। চলো এখন রিক্সাওয়ালাদের সঙ্গে হাত মেলাও আর বন্ধু হয়ে যাও। ভেরি গুড। বাহ বাহ, দারুণ, দুর্দান্ত। তোমাদের ফাইট দেখে মনে হচ্ছে তোমরা ক্রাইম মাস্টারের স্টুডেন্ট। বাহ। আর ক্রাইম মাস্টারের স্টুডেন্টের জন্য এখানকার খাওয়া দাওয়া একদম ফ্রি, প্রাণ ভরে যত খুশি খেতে পারো। আর আমাদের বন্ধুদের জন্য? আরে ওদের জন্য খাবার ফ্রিতে আছে, খাও দাও, আনন্দ করো। তোমরা দুজন চমৎকার কাজ করেছো, আমি জানতাম না তোমরা এত ভালো। কোন স্টুডেন্টদের আজ পর্যন্ত এমন দেখিনি যে অন্যের অধিকারের জন্য লড়াই করে। এ ট্যাক্সি ড্রাইভারদের লিডার, এ তোমাদের কাছে ক্ষমা চাইবে। ক্ষমা ক্ষমা ক্ষমা। আচ্ছা, এখন আমরা এর কাছে ক্ষমা চাইবো। একে তো এরা খারাপ কাজ করে, তার উপর আমরা এর কাছে ক্ষমা চাইবো। দুজন ভেতরে এসো, ভেতরে তো এসো একবার। মোটু, এদের একবারই বুঝিয়ে দাও যে এদের কাছে ক্ষমা চাইবো না। আমি তো ট্যাক্সি ড্রাইভার অ্যাসোসিয়েশনের তরফ থেকে ক্ষমা চাইতে এসেছিলাম। কি? আরে মনে হয় বুঝতে ভুল হয়ে গিয়েছিল। আরে কথাটা স্পিডে বলে যে কিছুই বোঝা যায় না। কি করব? এই প্রথমবার আমি তোমাদের প্রশংসা করছিলাম আর তোমরা পেটালে। এরকম কেউ করে নাকি? এত বাজে ভাবে কেউ মারে? হ্যাঁ, এত বাজে ভাবে কেউ মারে নাকি? হ্যাঁ, আমি ঠিক হয়ে গেছি,
ইয়েস ইয়েস, আমি ঠিক হয়ে গেছি। গুরু, তুমি গুরু নও, মহাগুরু, সবচেয়ে বড় গুরু। আপনি এইভাবে মারলেন যে আমি ঠিক হয়ে গেছি। মনে হয় ওই দুটো ঘুষি যে মুখে পড়েছিল তাতে আমি ঠিক হয়ে গেছি। আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি। গুরু, যখন কাউকে পেটাতে ইচ্ছা করবে আমাকে ডেকে নিও, ভুল করো না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। মোটু পাতলু, তোমরা দুজন ভালো মানুষ। কাল রাতে তোমরা রিক্সাওয়ালাদের অধিকার ফিরিয়ে দিয়ে খুব ভালো কাজ করেছো। মাস্টার আমরা না করলে অন্য কেউ করে দিত। কাউকে তো এই কাজটা করতেই হতো। তোমরা না করলে মাস্টার করে দিত। কেউ জানে না যে ওই রিক্সাগুলো মাস্টারের, আর উনি ভাড়া হিসেবে 1 ইয়েন করে এই জন্য নেন যাতে কোনো বেকার নিজের সংসার চালাতে পারে। বাবারে দিব্যি! ওয়া মা, এই কাজ তো চ্যারিটির কাজ। শুধু তাই নয়, যে হোটেলে তোমরা খাবার খেলে ওটাও মাস্টারেরই। ওখানে সব স্টুডেন্টরা ফ্রিতে খাবার পায়, আর যারা গরিবরা পয়সা দিতে পারে না তারাও ফ্রিতে খাবার পায়। মাস্টার মশাই, আপনি তো খুবই পুণ্যর কাজ করেন। আমি টাকা এইসব কাজের জন্যই নিই, নাহলে আমার আবার টাকার কিসের দরকার? তুমি যদি অন্য কোনো মাস্টারের কাছে যেতে তাহলে ওরা ট্রেনিং এর টাকা কখনো নিত না। আপনি ঠিক বলেছেন। আমি হিমনারেশ এবং বোনলেস মাস্টারের কাছে ট্রেনিং নিয়েছি। ওনারাও কখনো টাকা নেননি। কি কি মানে মানে তোমরা দুজন হিম নরেশ আর বোনলেস মাস্টারদের কাছ থেকে ট্রেনিং নিয়েছো? বাহ, সেই জন্যই তো তোমরা এত তাড়াতাড়ি শিখেছো। ওরা তো আমার বিশেষ বন্ধু। হ্যাঁ, আগে বলে দিতে তাহলে আমি তোমাদের থেকে 1 টাকাও ফিস নিতাম না। কি হলো? কিছু না, কিছু না। আমরা এখনো আপনাকে 5000 ইয়েন দেব, কারণ ওটা একটা চ্যারিটির জন্য ব্যবহার হচ্ছে। ও আমার ভাই, আমার বন্ধু পাতলু, তুমি ঠিক বলেছো। আমাদের এই ভালো কাজের জন্য টাকা সব সময় দেওয়া উচিত। চলো ঘুষিটা গিয়ে কাজ শুরু করে দিই ভাইটি। মোটু পাতলু, তোমরা খুব লাকি যে তোমাদের কাছে এমন বন্ধু রয়েছে। আই থিঙ্ক আমরা বেস্ট কুংফু মাস্টারদের জন্য প্রস্তুত। ওদের ধরা খুব একটা সহজ হবে না। ওদের একটাও সুযোগ দিলে ওরা আমাদেরই শেষ করে দেবে। ইয়েস, ওরা আমাদেরকে বুঝে নেবার আগে আমরা ওদেরকে ধরে নিয়ে আসবো। ওকে, এবার টাওয়ারের ওপরে যাওয়ার সময় হয়ে গেছে। সময় কম আর অনেক কিছু শিখতে হবে। তাড়াতাড়ি করো। চলে এসো। স্পিড ইজ দ্য কি। যখন প্রথম পা পিছলে যাবে তখন দ্বিতীয় পা উপরে চলে যাওয়া উচিত, আর যখন দ্বিতীয় পা পিছলাবে তখন আবার প্রথম পা। ঠিক আছে? ওকে মাস্টার।
ফাইট ফাইট মাস্টার এটা আপনি কিভাবে করলেন? শেখাবো, সব শেখাবো, কিন্তু শুধু একটা জিনিস মনে রেখো, স্পিড ইজ দ্য কি। কিন্তু স্পিডের সাথে আরো একটা ইম্পর্টেন্ট কথা, পুরো শরীরের এনার্জি 2 হাতের মুঠোতে যেন চলে আসে। যখন ক্লাউডকে পুশ করবে তখন সব ক্লাউডস নিনজা একসাথে অ্যাটাক করবে আর উধাও হয়ে যাবে। তাহলে মনে রেখো 2 হাতের মধ্যে বডির সব এনার্জি যেন চলে আসে। নাও প্র্যাকটিস अगेन। হিমনারেশ মাস্টার, আবহাওয়া খারাপ হচ্ছে। চলুন চলুন ভেতরে চলে যাই, তাড়াতাড়ি চলুন। মাস্টার হিমনারেশ, মাস্টার হিমনারেশ, মাস্টার হিমনারেশ। আজ পর্যন্ত তোমরাই হলে আমার বেস্ট স্টুডেন্ট। এবার তোমরা দুজন আমার সঙ্গে ফাইট করবে। এইটা আমাদের মধ্যে শেষ ট্রেনিং ফাইট হবে। মাস্টার কি হয়েছে? এই কান্নাটাও হলো একটা ট্রেক। শত্রুদের মন ডাইভার্ট করার জন্য ভিন্ন ভিন্ন ভাবে কাঁদো, যাতে শত্রু এক মুহূর্তের জন্য চিন্তিত হয়ে যায় আর ওই একটা মুহূর্ত ওর জীবনের শেষ মুহূর্ত হয়ে উঠতে পারে, যদি তুমি সেই মুহূর্তটার সুযোগ নিতে পারো। তাহলে এইবার বুঝতে পারলে আমাকে ক্রাইম মাস্টার কেন বলা হয়? হ্যাঁ মাস্টার, বুঝতে পেরেছি। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.